নিজেকে মানে স্থির রাখতে পারেনি ওনার মৃত্যুর এই বিষয়টা শুনে। আজকে তার জানাজায় হাজির হওয়ার জন্য এই ঢাকাতে উপস্থিত হয়েছি। তিনি কি করছেন? ময়নাতদন্ত কি শেষ হয়েছে? শেষের বাইরে আছে, অফিসে কেউ নাই। দেখো সেনাবাহিনীর যে একটা ইয়ে আছে, একটা ক্যাম্প আছে, ক্যাম্পের পাশে মানে ঘুরে পিছন সাইড দিয়ে বেরোচ্ছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে এই পাশে নির্বাচনী কার্যক্রম জিজ্ঞেস করেছে বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। খালি হাতিয়া থেকে আসছে দ্বীপাঞ্চল, আমি আর ভাই একসাথে আসছি। আমরা একমাত্র হাদি ভাইয়ের জানাজাকে কেন্দ্র করে আসা হয়েছে। আমি আসলে হাদি ভাইকে কখনো দেখি নাই, শুধু এই যে ভাই যেটা বলছিল এতক্ষণ পর্যন্ত আবেগ আপ্লুত হয়ে যে কথাগুলো বলছিল ওনার কার্যক্রমের উপরেই এই ভালোবাসা এবং আন্তরিকতা, ওখান থেকে মূলত আসা। নিজেকে মানে স্থির রাখতে পারেনি ওনার মৃত্যুর এই বিষয়টা শুনে। এরপরে গত রাত্রে আমরা আসছি আর কি এখানে। কখন রওনা দিয়েছেন? আমরা রওনা দিয়েছি আমাদের সে হাতিয়া থেকে মাগরিব পরে। আমরা দুইজনে আসছি। জি, আমরা রাত্রিবেলা আসছি 3টার দিকে। আমরা হৃদরোগ ইনস্টিটিউটে এখানে আসছি, ওনার সাথে আমরা রাতে ছিলাম। এখন এখানে আসছি জানাজা শেষ করে ইনশাআল্লাহ আমরা গোসলের জন্য এখানে নিয়ে গেছেন? না না, এখানে পোস্টমর্টম করবো সম্ভবত। আজকে আমরা হাজার হাজার লোক সিলিয়া লাভ হবে কি, এবং প্রশাসন যেখানে বুকে বহিছে আমাদের কথা বলি, তার কথা বলি লাভ হবে। তারপর আমরা আমাদের কথা বলে যাবো। কোরআন বলছে যারা ন্যায় অন্যায় পাত্রহীন কথা বলে না তারা হলে সমাজের আবর্জনা। হাদি ভাই যেরকম কথা বলতেন আজকে তার এই যে এই শুভাকাঙ্ক্ষী আমরা যেখানে উপস্থিত হয়েছি, কারণ কোরআন বলছে আমি তোমাদের সৃষ্টি করছি এক পুরুষ এক নারী হইতে আর বিভক্ত করছি বিভিন্ন জাতি করতে, যাতে একে অপরের কাছে পরিস্থিতি লাভ করতে পারো। তো উনি আমাদের কাছে পরিস্থিতি লাভ করছে, অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করি আমরা। তো উনারা কোনোদিন আমি ডাইরেক্ট দেখিও না এই আর কি ভাই। তো আমরা ওনার ওনার যে কথাগুলো বলতেন, ওনার কথার মধ্যে মাধুর্য সৌন্দর্য, ওনার যে এটা কথাগুলো লজিক আছিল, এটা দেখে আমরা উদ্বুদ্ধ হয়েছি। আমি এইভাবে আজকে তার জানাজায় হাজির হওয়ার জন্য এই ঢাকাতে উপস্থিত হয়েছি।